আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমি এখন ক্লাস 3 তাওহীদের ক্লাস আরম্ভ করছি। আজকের বিষয় হচ্ছে দ্বিতীয় প্রকার নিফাক, আমল বা ব্যবহারিক নেফাক। আমরা ইতিপূর্বে জেনেছি যে নেফাক দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আকীদাগত নেফাক, আকীদা বা বিশ্বাসের মধ্যে যেটা মুনাফিকি থাকে, সেটা হচ্ছে প্রথম প্রকার। আর দ্বিতীয় প্রকার নেফাক হচ্ছে যেটা আমলের মধ্যে নেফাক, মানে যে সমস্ত আমলকে কোরআন হাদিসে নেফাক বলে আখ্যায়িত করা হয়েছে, ওই সমস্ত আমলে পতিত হওয়া হচ্ছে নেফাকি বা মুনাফিকি। এ প্রকার নেফাক আমল বা কর্মগত নেফাকি, অর্থাৎ যা বিশ্বাসে নয় বরং কাজকর্মের মধ্যে হয়ে থাকে। এগুলি এমন কাজ যা মুনাফিকদের কোনো কোনো কাজের সাথে সাদৃশ্য। অন্তরে ঈমান থাকা অবস্থায় একজন ঈমানদার ব্যক্তির কাছ থেকে তা সংগঠিত হতে পারে। তার মানে একজন মানুষ মুমিন হওয়ার পরেও তার মধ্যে আমলগত নেফাকি থাকতে পারে। তো এ ধরনের নেফাকি কাজের মাধ্যমে সে মুসলিম মিল্লাত থেকে খারেজ হয়ে যাবে না। এই ধরনের নেফাকি যার মধ্যে পাওয়া যাবে, সে মুসলিম মিল্লাত থেকে তাকে খারিজ করবে না, বরং সে মুসলমান থাকবে। তবে এ কাজ ওই পর্যন্ত পৌঁছার মাধ্যম, তার মানে বড় নেফাকিতে পৌঁছার মাধ্যম, অতএব এর থেকে সাবধান থাকতে হবে। এ প্রকার নেফাকের কারণে একই ব্যক্তির মধ্যে একসঙ্গে ঈমান ও নেফাক বা মুনাফিকি দুটি পাওয়া যেতে পারে। তার মানে একটা ব্যক্তি একসাথে ঈমানদারও হতে পারে, আবার আমলগত নেফাকি থাকার কারণে মুনাফিকও হতে পারে। তবে তার মধ্যে নেফাকের মাত্রা বৃদ্ধি পেলে সে ব্যক্তি খাঁটি মুনাফিকে পরিণত হবে। নেফাকের পরিমাণ যদি বেশি হয়, তাহলে তাকে খালিস বা পিওর মুনাফিক হিসেবেও আখ্যায়িত করা যাবে। কেননা এর প্রমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, তিনি বলেছেন যে আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাহা ইযা তুমিনা খানা ওয়া ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজারা। তার মানে হচ্ছে যে চারটি স্বভাব যার মধ্যে পাওয়া যাবে, সে সন্দেহাতীতভাবে খাঁটি মুনাফিক। এই চারটি গুণের সংমিশ্রণ সমন্বয় যদি হয় কারো মধ্যে, তাহলে সে পিওর মুনাফিক। আর চারটি স্বভাবের কোনো একটি যদি কারো মধ্যে পাওয়া যায়, তাহলে তার পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে নেফাকের একটি স্বভাব আছে বলে ধরে নিতে হবে। তার মানে এই চারটি গুণের মধ্যে কোনো একটি গুণ যদি, কোনো একটি স্বভাব যদি মানুষের মধ্যে থাকে, তাহলে তাকে মুনাফিক বলা যাবে। তো উক্ত চারটি কুস্বভাব হলো, তার কাছে কোনো আমানত রাখা হলে সে তার খেয়ানত করে। তার মানে আমানতের খেয়ানত করা, এটা হচ্ছে নেফাকির একটা আলামত। দ্বিতীয় হচ্ছে সে যখন কথা বলে তখন মিথ্যা বলে, মানে মিথ্যা কথা বলা, এটা মুনাফিকির চিহ্ন। তারপরে 3 নম্বর হচ্ছে প্রতিশ্রুতি দিলে সে তা ভঙ্গ করে, মানে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। তো এটাও মুনাফিকের স্বভাব। এবং ঝগড়ার সময় সে অশ্লীল কথা বলে, ঝগড়া করলে কারোর সাথে খারাপ ভাষা ব্যবহার করে, এটাও মুনাফিকের চিহ্ন, বুখারী এবং মুসলিম। তাহলে এই চারটি স্বভাব যার মধ্যে আছে, সে পিওর মুনাফিক। আর এই চারটি স্বভাবের কোনো একটি স্বভাব যদি থাকে, তাকে বলা হবে তার মধ্যে নেফাকি আছে, মুনাফিকি রয়েছে। যে ব্যক্তির মধ্যে চারটি কুস্বভাবের একই সঙ্গে সমাবেশ ঘটবে, তার মধ্যে মন্দ একত্রিত হয়ে খাঁটি মুনাফিকে পরিণত হবে। আর যার মধ্যে ওই সমস্ত কুস্বভাবের মধ্য হতে কোনো একটি পাওয়া যাবে, সে
মুনাফিকের একটি স্বভাবের অধিকারী হবে। একই ব্যক্তির মধ্যে কখনো ভালো ও মন্দ গুণাবলী থাকতে পারে, একই সঙ্গে তার মধ্যে ঈমান ও কুফর ও নেফাক পাওয়া যেতে পারে এবং একই সাথে উভয় প্রকার কাজের জন্য সমপরিমাণ সওয়াব ও শাস্তির হকদার হতে পারে। মানে যেটি যেমন থাকবে সেটির কারণে সে সওয়াব, ভালো কাজ বেশি থাকলে ভালো সওয়াব পাবে, খারাপ কাজ বেশি থাকলে খারাপ কাজের জন্য শাস্তি বেশি পাবে। তো যেমন মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে অলসতা করা, এটি মুনাফিকদের বৈশিষ্ট্য। তার মানে মসজিদে গিয়ে নামাজ পড়তে অলসতা করা, নামাজ পড়ে কিন্তু মসজিদে যেতে চায় না, কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও সে মসজিদে যায় না। তো এগুলো হচ্ছে মুনাফিকের চিহ্ন। তো নিফাক খুবই বিপজ্জনক মন্দ গুণ। সাহাবায়ে কেরাম নিফাককে পতিত হওয়া থেকে ভয় করতেন। ইবনে আবি মুলাইকা বলেন, আমি আল্লাহর রাসূলের 30 জন সাহাবীর দেখা পেয়েছি, তারা নিজেদের উপরে নিফাকে পতিত হওয়ার ভয় করতেন। তাহলে নেফাক থেকে সতর্ক থাকতে হবে। আকীদাগত নেফাক তো থাকাই যাবে না, আর আমলগত নেফাক থেকেও সতর্ক সাবধান থাকতে হবে যেন না আসে কারো মধ্যে। এবার আসুন বড় ও ছোট নেফাকের মধ্যে পার্থক্য। বড় নেফাকি ব্যক্তিকে মুসলিম মিল্লাত থেকে বের করে দেয়, আর ছোট নেফাকি দ্বীন ইসলাম থেকে খারিজ করে না। 2 বড় নেফাক বিশ্বাসের মধ্যে মুখে ও অন্তরে পার্থক্য হওয়া, আর ছোট নেফাক বিশ্বাসগত বিষয় নয় বরং আমলে প্রকাশ্য ও গোপনে বিপরীতমুখী হওয়া। মানে আমলের ক্ষেত্রে যে সে যেটা বলে সেটা করে না, এরকম। 3 নম্বর হচ্ছে বড় নেফাকি ইমানদার থেকে প্রকাশ পায় না, কিন্তু ছোট নেফাকি ইমানদার ব্যক্তি থেকেও প্রকাশিত হতে পারে। 4 বড় নেফাকি ইমানদার থেকে প্রকাশ পায় না, কিন্তু ছোট নেফাকি ইমানদার ব্যক্তি থেকেও প্রকাশিত হতে পারে। এটা 3। 4 হচ্ছে বড় মুনাফিকিতে লিপ্ত ব্যক্তি অধিকাংশ ক্ষেত্রে তওবা করে না, এবং যদি সে তওবা করে শাসক বা বিচারকের নিকট তার তওবা গ্রহণ হওয়ার বিষয়ে ওলামাদের মধ্যে মতভেদ রয়েছে। মানে সেটা বিচারক গ্রহণ করবে কি করবে না সে নিয়ে মতনৈক্য রয়েছে। ছোট নেফাকি তার ভিন্ন, মানে ছোট নেফাকি ব্যক্তি যদি তওবা করে তাহলে তার তওবা বিচারকের নিকটে গ্রহণযোগ্য হবে। ছোট নেফাকিতে লিপ্ত ব্যক্তি আল্লাহর কাছে তওবা করতে পারে এবং তার তওবা আল্লাহর নিকট কবুলও হতে পারে। মানে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তার তওবা কবুল হয়তো করতে পারেন। আল্লাহ পাক বড় নেফাকিতে লিপ্ত ব্যক্তি সম্পর্কে ইরশাদ করেন যে সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, বোবা, অন্ধ, সুতরাং তারা ফিরে আসবে না। তার মানে বড় নেফাকিতে লিপ্ত ব্যক্তি সহজে ফিরে আসে না, এটাই স্বাভাবিক। সূরা বাকারা 18 নম্বর আয়াত। তারা কখনোই অন্তর থেকে ইসলামের দিকে ফিরে আসবে না। আল্লাহ পাক আরো বলেন বড় মুনাফিকদের সম্পর্কে, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। অর্থাৎ তারা কি দেখে না যে তারা প্রতি বছর 2-1 বার বিপর্যস্ত হয়, এরপরেও তারা তওবা করে না এবং উপদেশ গ্রহণ করে না। সূরা তাওবা 126 নম্বর আয়াত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, মুনাফিকদের তওবা প্রকাশ্যভাবে গ্রহণ হওয়ার বিষয়ে ওলামাদের মধ্যে
মতভেদ রয়েছে, কারণ তাদের প্রকৃত অবস্থা জানা যায় না। তারা সর্বদাই মৌখিক ইসলামের দাবিদার মাত্র। তো এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন যে বড় মুনাফিকরা যদি তওবা করে তাহলে তাদের তওবা গ্রহণ হবে কি হবে না, এটা উলামাদের মধ্যে মতানৈক্য রয়েছে। কারণ হচ্ছে তারা মুখে যা বলে অন্তরে তাদের সেটা থাকে না। এই কারণে তাদের তওবা বিচারকের নিকটে গ্রহণযোগ্য না হওয়ার ক্ষেত্রেই প্রাধান্য দেওয়া হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।